1 murder for 10 rupees, 1 half murder for 5 rupees। 1946 সালে দেশভাগের আগে কলকাতায় বেশ পরিচিতি লাভ করেছিল এই কথা দুটি। ধর্মীয় দাঙ্গার হাত ধরে যে কথার উৎপত্তি, সে কথা দুটি আজ সিনেমার পর্দায়। 1925 সালে মুক্তি পাওয়া বেঙ্গল ফাইলস সিনেমাতে তুলে আনা হয়েছে এমন এক সময়ের কথা যার বাস্তব ইতিহাস আরও ভয়ানক। সবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দীর্ঘদিন ব্রিটিশ ঔপনিবেশের অধীনে থাকা ভারতবর্ষে তখন স্বাধীনতার সুর বাজছে। তখনও বেঁচে আছেন মহাত্মা গান্ধী। তার জীবনের একেবারে শেষ সময়ে এসে তিনি পরিচিত হন এমন একজন পেশাদার খুনির সাথে, যার মুখেই প্রথম শোনা গিয়েছিল 1 মার্ডার ফর 10 রুপিজ বা 10 রুপির জন্য একটি খুন কথাটি। পেশাদার সেই খুনির নাম যুগল চন্দ্র ঘোষ। তৎকালীন কলকাতায় যিনি বেশ পরিচিত ছিলেন পেশাদার খুনি হিসেবে। 1997 সালে যুগল ও তার একজন সহযোগীর সাক্ষাৎকার নিয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। তার বদৌলতে বর্তমান সময়ে বেরিয়ে এসেছে না জানা এমন অনেক তথ্য, যা কিনা আজ ঠাঁই পাচ্ছে উপমহাদেশের বিভিন্ন ইতিহাস নির্ভর সিনেমায়। 1997 সালে যুগল চন্দ্র ঘোষ ও তার সহযোগীর সাক্ষাৎকারের অডিও ডকুমেন্ট এখনও রাখা আছে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আর্কাইভে। সাক্ষাৎকারটি নিয়েছিলেন তৎকালীন বিবিসির সাংবাদিক নাজেস আফরোজ। পরবর্তীতে তিনি যখন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, তখন এই পেশাদার খুনিদের নিয়ে বেরিয়ে আসে আরও না জানা অনেক তথ্য। এবার আসা যাক গল্পে। গান্ধীজির কাছে এসে জীবনের শেষ সময় এসে গান্ধী মতবাদ গ্রহণ করেছিলেন যুগল চন্দ্র ঘোষ। এরপর তিনি কলকাতার বেলাঘাটায় একটি গান্ধী আশ্রম পরিচালনায় মন দেন। বিবিসিকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন 1 মার্ডার ফর 10 রুপিস কথাটির ইতিহাস। 1997 সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সামনে নিয়ে আসেন 1946-এর 19 আগস্টের কথা। যে এলাকায় তার আশ্রম, সে এলাকাটি পরিণত হয়েছিল যেন একটি মৃত্যুপুরীতে। সে সময় কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জির সঙ্গে গাড়িতে করে বেলাঘাটা এলাকা দেখতে বেরিয়েছিলেন যুগল চন্দ্র ঘোষ। দাঙ্গা চলাকালীন ভয়াবহতা দেখে তিনি শিউরে ওঠেন, যা কিনা বেশ নাড়িয়ে দিয়েছিল তাকে। পথে তিনি ডক্টর সুরেশকে জানান এর বদলা নিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দিনভর ঘুরে দেখার পর বেলাঘাটায় ফিরে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা শুরু করেন যুগল চন্দ্র ঘোষ। সেই টাকা খরচ হতো পেশাদার খুনিদের দিয়ে কাজ করাতে। ব্যবসায়ীদের কাছ থেকে সেই অর্থ খরচ হতো 1 মার্ডার ফর 10 রুপিস দরে। 1997 সালে বিবিসিকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন এই দরে কলকাতায় তিনি অন্তত 150 থেকে 200 মার্ডার করিয়েছিলেন।